আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি ওদের সম্পর্কটা মেনে নিন কর্তা। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজশেখর গাঙ্গুলির বড় ছেলে আর ঈশান গাঙ্গুলির দাদা হিসেবে আপনার কাছে অনুরোধ রাখছি মাত্র। ওসব শহরে হয়, আমাদের গ্রামে মেয়ের বিয়েতে ক্ষেত পুকুর চাই চাই, না হলে মেয়ের বিয়ে হয় না। আমার মেয়ের বিয়ে হবে, আর এমন একজনের সঙ্গে হবে যার কোনো চাহিদা থাকবে না। দেখুন, আমি চাই আমার মেয়ের আশীর্বাদ অনুষ্ঠানে আমার পরিবারের হিতাকাঙ্ক্ষীরাই থাকুক। আপনারা আসুন। দেখবো উনি ওনার মেয়ের জন্য পাত্র কিভাবে পান। চলো চলো, যেখানে আমাদের থাকতে দিচ্ছে না সেখানে আমরা থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, চলো তো চলো। দাদা, কার সাথে বিয়ে দেবে অনু? মেয়ের বিয়ে ভেঙে গেছে জানতে পারলে কেউ যে ওকে বিয়ে করবে না। কি হবে মেয়েটার ভবিষ্যৎ? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কাউকে ভাবতে হবে না অদোষী। আমার মেয়ের আশীর্বাদ আজই হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব। হ্যাবলা, তুমি তো আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছিলে। তুমি তো বলেছিলে আমার মেয়ের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য তুমি সবকিছু করতে পারো। হ্যাঁ কর্তা, আমি সব করতে পারি। আমার মেয়েকে বিয়ে করবে? দেখো হ্যাবলা, আমার মেয়ে খারাপ নয়। আমি এইটুকু বলতে পারি, সারাটা জীবন তুমি ওর সঙ্গে সুখে থাকবে। ও আরে মা, তোর মত নেই তো? কিন্তু কর্তা, তার আগে আপনার হ্যাবলার আসল পরিচয় জানার দরকার। কারণ কোনো শুভ কাজ মিথ্যে দিয়ে শুরু হয় না। আপনি যাদেরকে হ্যাবলা আর রাজা হিসেবে চেনেন, তারা আসলে আমার দেবীমা ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে ঈশান গাঙ্গুলি আর আয়ুষ্মান গাঙ্গুলি। কি? কি বলো তুমি? কার ছেলে ও? আমার দেবীমা ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে। না না, ছদ্মবেশে আমার বাড়িতে ঢুকে আমার চোখে ধুলো দিতে চেয়েছিলে তোমরা। আমার চোখে। কর্তা, আমরা জানি যে আমরা ভুল করেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য ভুল ছিল না কর্তা। রিভু প্রথমেই তোমাদের সন্দেহ করেছিল গাঙ্গুলি পরিবারের কেউ এই গ্রামে পা দিয়েছে কিনা, ঢুকেছে কিনা। এটা যখন ওকে খোঁজ নিতে বলেছিলাম, ও তখন বলেছিল এই বাড়ি থেকেই শুরু করতে। আমি দেখছি এখন আমি ভুল ছিলাম। হ্যাঁ, আমাকে ভুল প্রমাণ করেছো তোমরা। কর্তা, আমাদের কথাটা একবার শুনুন। কর্তা, আমরা জানি যে আপনাকে মিথ্যে কথা বলে আমরা অপরাধ করেছি কর্তা, কিন্তু যে দুটো মানুষ একে অপরকে এতটা ভালোবাসে তাদেরকে আলাদা করে দেওয়াটাও তো অপরাধ। অনুশ্রী কোনোদিন আপনাকে সত্যিটা বলতে পারতো না, সেই জন্য আমরা এখানে এসেছিলাম কর্তা। বাবা, তুমি কেন এখনো ওদের এত কথা শুনছো বলো তো? তুমি একবার অনুমতি দাও, আমি এক্ষুনি ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছি। রিভু, গায়ের জোরে সমস্ত কিছু হয় না। আমরা কি বলতে চাইছি সেই কথাগুলো একবার শোনো। কোনো কথা শুনতে চাই না তোমাদের। তোমাকে আমি না, আপনি ওনার গায়ে হাত তুলবেন না। সরে যাও গৌরী, চোখের সামনে দিয়ে সরে যাও। আমার কথাটা একবার শুনুন, দোহাই আপনাদের, আমাকে কিছু বলতে তো নি। কথা ঈশান সাহেব খুব ভালো মানুষ কর্তা, সেটা তো আপনি নিজের মুখেও বললেন। আপনি যখন ঈশান সাহেবের আসল পরিচয়টা জানতেন না, তখন আপনি তো ওনাকে হ্যাবলা হিসেবেই চিনতেন। আপনি তো চেয়েছিলেন ঈশান সাহেব আর অনুশ্রীর 4 হাত এক করতে। তার মানে আপনিও জানেন যে ঈশান সাহেব মানুষটা ভালো, উনি আপনার মেয়ের যোগ্য। একবার যদি এই সম্পর্কটা পাকা হয়ে যেত, তখন আপনি কি করতেন? আপনাকে তো বাধ্য হয়ে এই সম্পর্কটা মেনে নিতেই হতো। কিন্তু কি? আমরা চাইলে সবটা আড়াল করতে পারতাম, সবটা। কিন্তু করিনি, কারণ সেটা আমাদের মায়ের শিক্ষা না করতাম। আমরা চাই না একটা সম্পর্কের শুরু মিথ্যে দিয়ে হোক কর্তা। ঈশান সাহেব, আপনি
আপনি এবার সবটা গিয়ে বলুন। চান কর্তা, কর্তা, আমি আর অনুশ্রী দুজন দুজনকে অনেক দিন ধরে চিনি, আর আমরা একে অপরকে খুব ভালোবাসি। ভালোবাসিস? দাঁড়া, তোর ভালোবাসা আমি বার করছি। আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি করবে তুমি? কি ক্ষমতা তোমার? এখানে কেউ কারোর ক্ষমতা প্রদর্শন করতে আসেনি। আপনারা আগে আমাদের কথাটা তো শুনুন, তারপর যা সিদ্ধান্ত নেবেন আমরা মাথা পেতে নেব। কর্তা, যখন অনুশ্রীকে আমি প্রথম দেখেছিলাম, এক্সকিউজ মি, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমি এখানে কি করছি মানে, এটা তো আমার বাড়ি। আমরা কি বন্ধু হতে পারি? আমরা এই গ্রামে এসেছিলাম ছদ্মবেশে আপনাদের মন জয় করতে। মন জয় করতে এসেছো ছলের সাহায্য নিয়ে? তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না পিসি। কিন্তু যে কোনো কারণে ছলের সাহায্য নেওয়া অপরাধ। বেশ, তাহলে আমরা অপরাধী, কিন্তু দুটো ভালোবাসার মানুষ শুধুমাত্র পরিবারের জন্য আলাদা হয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারিনি। কর্তা, ওদের ভালোবাসাটা একবার বুঝুন। ওরা দুজনে একসাথে থাকতে চেয়েছে ঠিকই, কিন্তু আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে না। ঈশান সাহেব এখানে এসেছিলেন আপনার অনুমতি নিয়ে অনুশ্রীকে গাঙ্গুলি পরিবারের বউ করে ঘরে তোলার জন্য। কথা আমি জানি আমরা ভুল করেছি, কিন্তু যেটা করেছি সেটা ঈশান আর অনুশ্রীর কথা ভেবেই আমরা করেছি। অতীতে কি হয়েছে আমরা কেউ জানি না কর্তা। আপনি বড় লোকদের এতটা ঘেন্না কেন করেন আমরা সেটাও জানি না, কিন্তু আমরা শুধু এটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে সব বড় লোকেরা খারাপ হয় না কর্তা। আপনার বাড়ি দেখে মনে হয় আপনি অনেক বড় লোক কর্তা। ভবিষ্যতে আর কোনোদিন এই শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না। আমি না বুঝেই বলে ফেলেছি, কিন্তু সব বড় লোকেরা খারাপ হয় না। ঈশান সাহেব আর ছোট সাহেব এই বাড়িতে কাজের লোক হিসেবে থেকেছে, তাও কিন্তু ওরা কোনো দ্বিধাবোধ করেননি। পালঙ্কে শুয়ে যার অভ্যেস, সে গোয়াল ঘরে ঘুমিয়েছে। সেই মানুষটা ঠান্ডা ঘরে বসে কাজ করেন, সেই মানুষটা মাঠে চাষ করেছে। যাদের বাড়িতে হরেক রকমের খাবার হয়, যখন যেটা ইচ্ছা হয় তারা খেতে পারে, তারা হাসি মুখে শুকনো রুটি খেয়েছে কর্তা। আর এই সবটা ওনারা করেছেন শুধুমাত্র অনুশ্রী আর ঈশান সাহেবকে এক করতে। কিন্তু তুমি কে, আর তোমার পরিচয় বা কি? আমি দেবীমার বাড়ির কাছের লোক। ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনি ওদের সম্পর্কটা মেনে নিন কর্তা। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজশেখর গাঙ্গুলির বড় ছেলে আর ঈশান গাঙ্গুলির দাদা হিসেবে আপনার কাছে অনুরোধ রাখছি মাত্র।